সকল ছাত্রছাত্রীকে জানাই আমার হার্দিক ভালোবাসা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সেটি হলো সমাস। সমাস থেকে দ্বাদশ শ্রেণীতে 4 মার্কস এর কোশ্চেন হয়। 3টি বা 4টি কোশ্চেন প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তোমাদের 2টি কোশ্চেন এর আনসার করতে হবে। 2 মার্কস করে 4 মার্কস থাকবে। সমাস মূলত 6 প্রকার: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব, কর্মধারয় ও দ্বিগু। প্রত্যেকটি আলাদা করে আলোচনা না করে সংক্ষিপ্তভাবে কমন ভিত্তিক উদাহরণ নিয়ে এই ভিডিওটি আলোচনা করা হয়েছে। এবার চলো সরাসরি সমাস বিষয়ে আলোচনা করি। সর্বপ্রথমে অব্যয়ীভাব সমাস। এখানে দুটো উদাহরণ রয়েছে, উপকণ্ঠম এবং উপকূলম। নিচে দেখো সমাসবদ্ধ পদের দুটি বিভাগ দেখানো হয়েছে, উপ এবং কণ্ঠ। পরের উদাহরণে উপ এবং কুল। অব্যয়ীভাব সমাসে সর্বদা উপস্থানে সমীপম লিখতে হবে। এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। বাকি যেটা উত্তর পদ কণ্ঠ শব্দ, তার ষষ্ঠী বিভক্তি করতে হবে। ষষ্ঠীতে কি হবে? কণ্ঠ, কণ্ঠস্ব। দেখো তাহলে উত্তর কি হচ্ছে? প্রশ্নে রয়েছে উপকণ্ঠম, আমরা উত্তরে লিখছি কণ্ঠস্ব সমীপম। অব্যয়ীভাব সমাস। ঠিক একই রকম ভাবে উপকূলম পদের উত্তর হবে কুলস্য সমীপম। কিভাবে হলো? কুল শব্দের ষষ্ঠী হচ্ছে কুলস্য, উপশব্দের পরিবর্তে আমরা বসাবো সমীপম। ব্যাসবাক্য হলো কুলস্য সমীপম। ব্রেকেটে লিখে রাখবো অব্যয়ীভাব সমাস। তোমরা এগুলো খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে। আশা করি পরীক্ষাতে আমার এই উদাহরণগুলি থেকেই কমন পাবে। বারবার অধ্যয়ন করলেই তবেই সঠিক উত্তর পরীক্ষা উত্তরপত্রে লেখা তোমাদের সম্ভব হবে। আরো উদাহরণ দেখো, পরবর্তী উদাহরণ রয়েছে যথাবিধি এবং যথাশক্তি। এই দুটি উদাহরণও অব্যয়ীভাব সমাসেরই। এখানে বিধি উত্তরপদ এর সঙ্গে শুধুমাত্র ময় হসন্ত জুড়ে দাও, আর যথাস্থানে অনতিক্রম্য হবে। দেখো নিচে হলুদ রঙের বক্সে লেখা রয়েছে যথাস্থানে অনতিক্রম্য হয়। আর বিধি পদের সঙ্গে এবং শক্তি পদের সঙ্গে শুধুমাত্র ম জুড়ে দাও, কিন্তু ব্যাস বাক্যে তোমাদের বড় পদ আগে লিখতে হবে। তাহলে সবকিছু মিলিয়ে উত্তর কি হলো? যথাবিধি স্থানে বিধিম অনতিক্রম্য, যথাশক্তির স্থানে শক্তিম অনতিক্রম্য। দেখো ব্রেকেটে এখানে হ্যাশট্যাগ দেওয়া রয়েছে, কিন্তু তোমাদের হ্যাশট্যাগ নয়, সমাসের নাম লিখতে হবে। কি সমাস? অব্যয়ীভাব সমাস। এ দুটো উদাহরণ লক্ষ্য করো, উপগঙ্গম এবং দুর্ভিক্ষম। এ দুটিও অব্যয়ীভাব সমাসেরই উদাহরণ। নিচে লাল করে লেখা রয়েছে দুর্ভিক্ষম, দূর স্থানে অভাব। দুর্ভিক্ষম ভিক্ষা শব্দের ষষ্ঠীতে হবে ভিক্ষায়া, লতা শব্দের ষষ্ঠী বিভক্তির ন্যায়। লতা শব্দ স্ত্রী কারান্ত আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ,
ভিক্ষা আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। লতাতে লতায়া, এখানে ভিক্ষায়াহা। তাহলে উত্তর কি হলো? ভিক্ষায়াহা অভাবহ, অব্যয়ীভাব সমাস। উপগঙ্গম ও একই রকম, গঙ্গা শব্দের ষষ্ঠী বিভক্তি গঙ্গায়াহা। উপশব্দের পরিবর্তে আগেই বলা হয়েছে সমীপম হবে, এখানে সমীপম হয়েছে। উত্তরটা হলো গঙ্গায়াহা সমীপম। ব্রেকেটে লিখবে অব্যয়ীভাব সমাস। এবার চলো পরবর্তী উদাহরণ দেখা যাক। দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসে সর্বদা পূর্বপদ সংখ্যাবাচক হয়। উদাহরণ দেখা যাক। 4টি উদাহরণ এখানে দেওয়া হয়েছে, তোমরা খাতায় লিখে ভালো করে মুখস্থ করবে, এখান থেকে কমন পেয়ে যাবে। উদাহরণ 4টি হলো ত্রিলোকী, ত্রিপদী, ত্রিভুবনম, পঞ্চবটী। দেখো প্রত্যেকটি উদাহরণে পূর্বপদ সংখ্যাবাচক ত্রি এবং পঞ্চ। এগুলোর উত্তর করার সময় ষষ্ঠীর বহুবচনান্ত পদ লিখে সমাহার পদ জুড়ে দিলেই উত্তর হয়ে গেল। ত্রিলোকী পদের উত্তর এরকম, ত্রয়ানাং লোকানা ত্রিলোকী ত্রয়ানাং লোকানাং সমাহার দ্বিগু। ত্রিপদী ত্রয়ানাং পদানাং সমাহার দ্বিগু সমাস। ত্রিভুবনম ত্রয়ানাং ভুবনানাং সমাহার। এখানে ভুল করে অনেকে শুধুমাত্র ভুবনাম লিখে রাখে, তোমরা ভুল করে এটা করবে না, ভুবনানাং দুটো ন হবে। এর পরবর্তী উদাহরণ পঞ্চবটী, পঞ্চানাং বটানাং সমাহার। নাং শব্দ জুড়ে দিলে ষষ্ঠীর বহুবচনান্ত পদ হয়। ব্রেকেটে লিখবে দ্বিগু সমাস। পরবর্তীতে বহুব্রীহি সমাস। বহুব্রীহি সমাসের কয়েকটি কমন ভিত্তিক উদাহরণ দেওয়া হলো, এবার উদাহরণগুলো লক্ষ্য করো। চক্রপাণি, চক্র পানৌ যস্য স বহুব্রীহি সমাস। বিনা পানি, বিনা পানৌ যস্যা সা। এখানে যশা সা দেওয়া হয়েছে কেননা বিনা পানি শব্দের অর্থ সরস্বতীকে ধরা হয়, যেহেতু সরস্বতী স্ত্রীলিঙ্গবাচক শব্দ, অতএব যস্য স এর পরিবর্তে যশা সা, এটা তোমাকে মনে রাখতে হবে। সীতা জানিহি, সীতা জায়া যস্য সহ। যুব জানিহি, যুবতী জায়া যস্য সহ। হ্যাশট্যাগুলোর জায়গায় তোমরা সমাসের নাম লিখবে, বহুব্রীহি সমাস। এখানে মনে রাখতে হবে, দেখো দুটো উদাহরণে পানি রয়েছে, পানি স্থলে হবে পানৌ। পানৌ বানান অবশ্যই মধ্যাহ্ন লিখবে। জানি এর স্থলে জায়া। যে কোনো পানি এবং জানি এর উদাহরণ আসলে এরকম জানি স্থলে জায়া এবং পানি স্থলে পানৌ লিখবে, তবে উত্তরটি সঠিক হয়ে যাবে। এরপরে দেখো ষষ্ঠী তৎপুরুষ সমাস। সরাসরি উদাহরণ লক্ষ্য করি। রাজপুত্র, রাজ্ঞ পুত্র, ষষ্ঠী তৎপুরুষ। রাজপুরুষ, রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। রামানুজ, রামস্য অনুজ, ষষ্ঠী তৎপুরুষ। দৈত্যারি, দৈত্যানাং অরিহি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। ষষ্ঠী তৎপুরুষের এই 4টি উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা মনে রাখবে। রাজপুত্র রাজ শব্দ, রাজপুরুষ রাজ শব্দ রাজ্ঞ হয়েছে, রাজ্ঞ বানানে বিসর্গ দেবে। আর পরবর্তী উত্তর পদে পুত্র পুত্র পুরুষ পুরুষ থেকে গেল। রামানুজ পদে রাম শব্দের ষষ্ঠী বিভক্তিতে রামস্য, উত্তরপদ অনুজ। তেমনি দৈত্যারি, এখানে ষষ্ঠীর বহুবচনান্ত পদ হয়েছে দৈত্যানাং, এরপর অরি, ষষ্ঠী তৎপুরুষ সমাস। এই উদাহরণগুলো মনে রাখলেই আশা করি হবে। এবার চলো দ্বন্দ্ব সমাসের উদাহরণগুলো লক্ষ্য করি। উভয় পদের অর্থ প্রদান হলে আমরা দ্বন্দ্ব সমাস ধরে নিই। এখানে কয়েকটি উদাহরণ দেওয়া হয়েছে, এই 4টি উদাহরণ লক্ষ্য করো। দ্বন্দ্ব সমাসের দম্পতি, জায়া চ পতি চ। এখানে পতি চ বিসর্গ তুলে দিয়ে তালবা শয় চ করা হয়েছে,
জায়া চ পতিষ্ঠ। এরপর পানিপাদম। পানি চ পাদৌ চ দ্বন্দ্ব সমাস। মাতা পিতরৌ, মাতা চ পিতাশ্চ দ্বন্দ্ব সমাস। ওহি নকুলম অহয়শ্চ নকুলাশ্চ। যেহেতু ওহি পদ নিত্য বহুবচনান্ত, তাই এখানে অহয়স্য করা হয়েছে। অহয়স্য এবং নকুলাশ্চ। এই উদাহরণ চারটি মনে রাখলেই তোমাদের আশা করি পরীক্ষাতে কমন পাবে। তবুও একটু খাতায় লিখে তোমরা অধ্যয়নের মাধ্যমে অভ্যেস করবে, তাহলে উত্তরগুলো সহজেই লিখতে পারবে। জয়তু সংস্কৃতম, জয়তু ভারতম। ধন্যবাদ।